আল্লাহর কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিশ্চয় তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে, আল্লাহর রাসূলের জীবনের মধ্যে আদর্শ আছে। এই আদর্শগুলোর চর্চা ছোটবেলা থেকেই করতে হবে। বড় হলে চেষ্টা করলেও পরিবর্তন হওয়া খুব কঠিন। আল্লাহ রাসূল আমাদের জন্য আদর্শ কেমন? আল্লাহ রাসূল ছোটবেলা থেকেই, শিশু বয়স থেকেই সত্যবাদী ছিলেন। তার নাম ছিল কি? আল আমিন, বিশ্বাসী। সবাই তাকে বিশ্বাস করত। আরব দেশের লোকেরা তাদের মূল্যবান সম্পদ, সোনা গয়না, দিনার দিরহাম, এগুলো আল্লাহ রাসূলের কাছে জমা রাখত। সেই সময় এরকম ব্যাংক ছিল না, আল্লাহ রাসূলই ছিল আরব দেশের ব্যাংক। তার কাছে সবাই জমা রাখত। যখন ফেরত চাইতো, আল্লাহ রাসূল ঠিকঠাক মতো সবকিছু তাদেরকে বুঝিয়ে দিতেন। এজন্য তাকে বলা হয় বিশ্বাসী। সবাই তাকে ভালো জানতো তার সততার কারণে, তার সুন্দর আদর্শের কারণে। তো আল্লাহ রাসূলের এই ভালো গুণ, যে সততা, তার সবকিছুই ভালো। তা এই আল্লাহ রাসূলের এই সততা, তার যে নৈতিকতা, এগুলোর চর্চা তোমাদেরকে এই ছোটবেলা থেকেই করতে হবে। যদি এই শিশুরা নীতি নৈতিকতার চর্চা ছোটবেলা থেকে করে, তাহলে বড় হয়েও এরা সুন্দর মানুষ হবে, নৈতিক গুণে গুণান্বিত একজন আদর্শ মানুষ হবে। ছোটবেলা থেকে যদি সততার চর্চা করা হয়, তাহলে বড় হয়ে তোমরা দুর্নীতিবাজ হবে না, ব্যাংক ডাকাত হবে না, চোর হবে না, দেশের হাজার হাজার কোটি টাকা তোমরা বিদেশে পাচার করবে না, দেশের সুনাগরিক হবে, ভালো মানুষ হবে, দেশের জন্য তোমরা কাজ করবে। আর ছোটবেলা থেকে, শিশু বয়স থেকে যদি আদর্শের চর্চা না করা হয়, সততার চর্চা না করা হয়, তাহলে মানুষের স্বভাব বড় হলে পরে চেঞ্জ করা, পরিবর্তন করা খুবই কঠিন। বলা হয় যে উহুদ পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে, এটা বিশ্বাস করা যায়, কিন্তু মানুষের স্বভাব চরিত্র পরিবর্তন হয়েছে এটা বিশ্বাস করা যায় না। এত কঠিন স্বভাব চরিত্র পরিবর্তন হওয়া। যারা চুরি করে, দুর্নীতি করে, ব্যাংক ডাকাতি করে, এদের স্বভাব সহজে পরিবর্তন হয় না। কিন্তু ছোটবেলা থেকে যারা সততার চর্চা করে, একটা টাকা অন্যায়ভাবে যারা ধরে না, খায় না, ইনসাফ যারা প্রতিষ্ঠা করে, আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা না করে, মানুষকে নিয়ে যারা ভাবে, তারা বড় হলেও এরা নৈতিক মানুষ, ভালো মানুষ হয়। আল্লাহ রাসূল ছোটবেলা থেকেই আল আমিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, ভালো মানুষ ছিলেন। মানুষের জন্য তার দিল কান্না করত। তিনি দানশীল ছিলেন, বড় হয়েও তিনি দানশীল ছিলেন। মানুষের জন্য তিনি না খেয়ে থাকতেন, মানুষকে তিনি খাওয়াইতেন, নিজে অনাহারে থাকতেন, মানুষের সাথে ভালো আচরণ করতেন। তার আচরণ ব্যবহার এমন ছিল যে আচার ব্যবহারে মুক্ত হয়ে মানুষ আল্লাহ রাসূলের দলে আসতো, ইসলামের সুশীতল ছায়া তলে আসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা সব সময় থাকতো। আল্লাহ রাসূলের ব্যবহারে মুক্ত হয়ে, তার সুন্দর ব্যবহার পাওয়ার জন্য, তার সুন্দর কথা শোনার জন্য সাহাবীরা সব সময় আগ্রহ নিয়ে বসে থাকতো। কাজেই আমরা যেন আল্লাহ রাসূলের এই সুন্দর আদর্শগুলো চর্চা করি, তাহলে আমরাও ভালো মানুষ হতে পারবো। আল্লাহ রাসূলের আদর্শ চর্চার ভিতরে প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ পাক বলেছেন যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবিদার হও, তাহলে তোমরা আল্লাহ রাসূলের যে আদর্শ, এগুলো অনুসরণ করো। আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করা ব্যতীত আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না। আল্লাহ রাসূলের জীবন আদর্শ আমরা মেনে চলতে পারি, সে তৌফিক দান করো।